সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন, আমরা দীর্ঘ 7 মাস থেকে লকডাউনকে সামনে রেখে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আমাদের প্রারম্ভের আলোচনা ছিল করোনা ভাইরাস কি মহামারী। আমরা যা বলেছি তাতে করোনা ভাইরাস মহামারী নয়, কেননা মহামারীতে প্রচুর বেশি মানুষ মারা যায়, আর মহামারী যদি হয় তাহলে তা মুসলমানের জন্য রহমত। মহামারীতে কোনো মানুষ মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন। তিনি বলেছেন, জনৈক পল্লীর মানুষের উত্তরে, যদি তাই হয় তাহলে বলো প্রথম ওটটিকে কিভাবে চুলকুনি ঘা ছোঁয়াচে রোগ হলো। তারপরে তিনি বললেন, আল্লাহ তাআলা প্রত্যেক আত্মাকে সৃষ্টি করেছেন, অকাতাবা হায়াতাহ মাউতাহা ওয়া রিজকাহ মাসাইবাহা। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণী, তার জীবন, তার মরণ, তার রুজি এবং তার বিপদ আপদ, রোগ ব্যাধি, করোনা ভাইরাস লিখে দিয়েছেন। সেদিন যদি লেখা হয়ে থাকে তাহলে মানুষ যদি পাথরের মধ্যে লুকিয়ে থাকে তবুও তাকে করোনা ভাইরাস ধরবে, এ কথাই ঠিক। আর যদি না লেখা থাকে তাহলে একসাথে খেলে গায়ের সাথে গা রেখে গড়াগড়ি পারলেও তাকে করোনা ভাইরাস ধরবে না, এটাই চূড়ান্ত। আর মানুষকে এভাবেই বিশ্বাস রাখতে হবে, তারই নাম পরকাল, তার নাম তাকদীর। করোনা ভাইরাস কি বিপজ্জনক কিছু? তা হতে পারে। যদি তাই হয় তাহলে তার পথ আমরা উল্লেখ করেছি। সালাত আদায় করতে হবে, দোয়া প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, জিকির আজকার করতে হবে, দান করতে হবে। তারপরে বলেছি সালাতের মধ্যে কাপড় টাকনুর নিচে রাখা যাবে না, মাস্ক পরা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে মুখমণ্ডল ঢাকতে না করেছেন, নিষেধ করেছেন। যদি মানুষ জীবাণু থেকে বাঁচতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করলেই তা হবে সবচেয়ে বড় মাধ্যম। পবিত্রতাকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছিলাম। তার এক পর্যায়ে বলছিলাম 2 রাকাত সালাত, তার এক পর্যায়ে বলছিলাম নফল সালাত, তার এক পর্যায়ে বলছিলাম ফরজ সালাত, তার এক পর্যায়ে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে মর্মে বিগত জুমার আলোচনা ছিল আমাদের তাকবীরে তাহরিমার পরে কি পড়তে হবে। তাতে আমরা তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে জরুরি আলোচনা পেশ করছিলাম। আজকের সে অংশ নিয়ে সূরা ফাতিহা পড়তেই হবে, জরুরি, মানুষ পড়তে বাধ্য। সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে সালাত হবে না মর্মে আমরা আলোচনা রেখেছি। যে কোনো সময় কেরাত জোরে হোক, আস্তে হোক, একাই হোক, জামাতবদ্ধ হোক, মানুষ সূরা ফাতিহা পড়তে বাধ্য। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল ফজর, কুন্না খালফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল ফজর। একদা আমরা ফজরের সালাতে রাসূলের পিছনে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে কেরাত করলেন। যখন তিনি কেরাত করলেন, এক পর্যায়ে কেরাত তার কাছে ভারী হয়ে গেল, ফাসাকালাত আলাইহি কিরাতুহু। তিনি আর পড়তে পারছেন না, পড়া যেন তার উপরে ভারী হয়ে গেল। ফালাম্মা ফারাগা, যখন তিনি সালাত শেষ করলেন, তিনি বললেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, মনে হচ্ছে তোমরা যেন তোমাদের ইমামের পিছনে কিছু পড়ছিলে।
তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ছিলে? কুল্লা নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম জি হ্যাঁ আল্লাহর নবী, আমরা ইমামের পিছনে পড়ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাফালু, না 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 না, এমন কাজ করো না, ইমামের পিছনে পড়ো না। ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে শুধু সূরা ফাতিহা পড়ো। কেন? ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, সালাত হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, সালাত হবে না ওর যে সূরা ফাতিহা পড়বে না। তোমরা আমার পিছনে পড়ো না। প্রথম বাক্য, তোমরা কি আমার পিছনে কিছু পড়ছিলে? মনে হচ্ছে আমার কেরাত ভারী হয়ে গেল। যে আমরা তো আপনার পিছনে পড়ছিলাম। না 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 না, আমার পিছনে পড়ো না, তবে সূরা ফাতিহা। কেন? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মালি উনাজিউল কোরআন, আমার কি হচ্ছে? কোরআন কেন আমার সাথে ঝগড়া করছে? তোমরা পড়ছো, আমি পড়ছি, আমার কি হলো? কোরআন যেন আমার সাথে ঝগড়া করছে, তোমরা পড়ছো, আমি পড়ছি, কেমন হয়ে গেল এটা? না, তোমরা পড়ো না। শোনো, লা তাকরাউ বিশাইইন মিনাল কোরআন ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা তাকরাউ বিশাইইন মিনাল কোরআন ইযা জাহারতু, তোমরা কোরআনের কিছুই পড়বা না যখন আমি প্রকাশ্যে কেরাত করব। লা তাকরাউ বিশাইইন মিনাল কোরআনে ইযা জাহারতু, যখন আমি প্রকাশ্যে কেরাত করব তখন তোমরা কোরআনের কিছুই পড়বা না। ইল্লা বিউমিল কোরআন, তবে সূরা ফাতিহা। ইল্লা বিউমিল কোরআন, তবে সূরা ফাতিহা। অন্য এক বর্ণনায় এসেছে, মালি উনাজাউল কোরআন, আমার কি হলো? কোরআন কেন আমার সাথে ঝগড়া করছে? কোরআনের সাথে কেন আমি ঝগড়া করছি? কোরআন কেন আমার মুখামুখি হচ্ছে? ফান্তাহান নাস আনিল কিরাতে ফালাম্মা সামি'a যালিকা, যখন এই কথা শুনলো তখন সাহাবীগণ নবীর সাথে পড়া হতে বিরত হয়ে গেলেন। এই অংশটুকু মাযহাবী ভাইয়েরা তাদের দলিলে পেশ করেছেন যে এই দেখেন, ফান্তাহান নাস আনিল কিরাত মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ এখন রাসূলের সাথে পড়া থেকে বিরত হয়ে গেলেন। উল্লেখ্য যে আলবানী রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বহু বিদ্বান এই ইনতাহা আনিল কিরাতে মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাযারা, রাসূল যখন সরবে কেরাত করলেন তখন সাহাবীগণ পড়া হতে বিরত হয়ে গেছিলেন, এই বাক্যটুকু বিদ্বানদের পক্ষ থেকে বর্ধিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নয়। সাহাবীগণ কোরআন পড়া থেকে বিরত হয়ে গেলেন, এই কথাটুকু মানুষের বর্ধিত। এই বাক্যটুকুকে সামনে রেখে সাহাবীগণ সূরা ফাতিহা থেকে বিরত হয়ে গেলেন, এই কথা বলা নেহায়েত অন্যায়। সাথে সাথে আরো যা জাল জয়ীফ হাদিস আছে তার এক অংশ আমরা কিছুক্ষণের মধ্যে বলবো, আশা করছি ইনশাআল্লাহ। তবে আবারও কথাটি পুনরায় বলার চেষ্টা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি আমার পিছনে কিছু পড়ছো? লাআল্লাকুম তাকরাউনা, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে পড়ছো। জি হ্যাঁ আল্লাহর নবী, আমরা তো আপনার পিছনে পড়ছি। না 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 না, এমনটা করো না, তবে সূরা ফাতিহা। কেন? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আমার কি হলো? আমি যেন কোরআনের সাথে ঝগড়া করছি, কোরআন যেন আমার সাথে ঝগড়া করছে। শোনো, তোমরা আমার পিছনে পড়ো না। লা তাকরাউ শাইআন মিনাল কোরআনে ইযা যাহারতু, যখন আমি প্রকাশ্যে কেরাত করব তখন তোমরা কোরআনের কিছুই পড়বা না, ইল্লা বিমিল কোরআন, তবে সূরা ফাতিহা।
তাহলে এই কথাগুলি কি বুঝায়? সূরা ফাতিহা দোয়া, দোয়ার জগতে যত দোয়া আছে তার ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল দোয়া হলো সূরা ফাতিহা, যা আমরা বিগত জুমার কোনো এক জুমায় আপনার সামনে পেশ করার প্রাণপণে চেষ্টা করেছি। অতএব সাহাবীগণ পড়লেন না, কেরাত থেকে বিরত হয়ে গেলেন। এই বিরত বলতে সূরা ফাতিহা পড়া থেকেও বিরত হলেন। এইটা একটা অপবাদ, এইটা একটা আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি না তার বহিঃপ্রকাশ। সত্য সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মেনে চললে একজন বিদ্বানদের মন্তব্যকে সামনে রেখে এত কিছু বলার প্রয়োজন ছিল না। আরো কথা যে জাল জয়ীফ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা খালফাল ইমামে মালিয়াফুহু নারান, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে আগুন দিয়ে পূর্ণ করে দেওয়া হোক। এটাও হাদিস, জাল হাদিস। কত মজবুত হাদিস সূরা ফাতিহা না পড়ার। সূরা ফাতিহা কেউ যদি ইমামের পিছনে পড়ে তাহলে তার মুখে আগুন দিয়ে পূর্ণ করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদাতু আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে মালিয়াফুহু বিতুরাব আও তুরাবান, আমার মন চায় কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখমণ্ডল মাটি দিয়ে পূর্ণ করে দেওয়া হোক। কেন পড়বে সূরা ফাতিহা ইমামের পিছনে? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ওয়াদাতু আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে ফিহে জামরা, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে আমার মন চায় তার মুখের ভিতরে আগুনওয়ালা কয়লা দিয়ে দিই, আগুন দিয়ে দিই তার মুখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, ওদের তো আমার মন চায় আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে, যে ব্যক্তি ইমামের পিছনে কোরআন মাজিদ পড়ে আমার মন চায় যে ফিফিয়া হাজার ওর মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দাও। তাহলে ইমামের পিছনে কোরআন মাজিদ সূরা ফাতিহা পড়লে একবার আগুন দিয়ে দাও, একবার আগুনওয়ালা কয়লা দিয়ে দাও, একবার পাথর দিয়ে দাও, একবার মাটি দিয়ে দাও। আরো সাহাবীদিকে বর্ণিত এইভাবে আছে যে, মান কারা খালফাল ইমামে সূরাতাল ফাতিহা ফাকাদ আখতাল ফিতরাতা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো সে মুসলমানই নয়। এবার নেন কি ছোটখাটো বাক্য, তাহলে কি মানুষ সূরা ফাতিহা পড়ে ইমামের পিছনে? কেমন কথা হয়ে গেল, কত কঠিন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। আর কোরআন মাজিদের আয়াত তো আছেই, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন মাজিদ পড়া হবে তখন কান লাগিয়ে শোনো, চুপ থাকো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। সাহাবীগণ পড়তেন সব বুখারী মুসলিমের হাদিস, তাহলে আয়াত তারা বুঝতেন না। আল্লাহ রাসূল যে বারবার বললেন যে তবে সূরা ফাতিহা, তবে সূরা ফাতিহা, তবে সূরা ফাতিহা, তিনি কি আয়াত বুঝতেন না? সম্মানিত দিনী ভাই বোন, সূরা ফাতিহা পড়তে হবে, এ ব্যাপারে আমরা বাধ্য। সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা পড়ার বিকল্প কোনো পথ নেই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন সূরা ফাতিহা পড়ার কথা, কাজেই আমাদের সূরা ফাতিহা পড়ার ব্যাপারে ফিরে আসার কোনো পথ নেই। আর ব্যতিক্রম দোয়া হচ্ছে সূরা ফাতিহা, যা সবাইকেই পড়তে হবে, পড়তে বাধ্য। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ইমামের পিছনে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, পড়তেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সূরা ফাতিহার শেষে ইমাম যখন আমিন বলবেন তখন তোমরা আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটুকু যখন পড়া হবে, ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু ক্বালাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি এই মন্তব্য করে আমিন, তুমি কবুল করো। কেউ যদি এই মন্তব্য করে আর এই মন্তব্য ফেরেশতার মন্তব্যের সাথে মিলে যায়, ফেরেশতা বলে আমিন, তো আমিও বললাম আমিন, আমরা বললাম আমিন, ফেরেশতা বললেন আমিন, তো দুটাই যদি একসাথে হয়ে যায় তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের সব পাপ ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল কারি আমিন, যখন ইমাম বলবে আমিন, ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। কেন? ফাইনাল মালায়েকাতা তুআমিনু, এই জন্য যে ফেরেশতা আমিন বলেন। কেন তোমরা বলবা ইমামের পিছে পিছে, ইমামের সাথে সাথে আমিন? এই জন্য যে ফেরেশতা আমিন বলেন। ওমান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালায়েকা, ওমান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে অতীতের সব পাপ ক্ষমা। একই কথা আসছে, একটু শব্দের পরিবর্তন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু আমিন, যখন ইমাম বলবেন আমিন, ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। কেন? কালাল্লাহু তাআলা ইজুবকুম, আল্লাহ তাআলা তোমাদের এই ডাকে সাড়া দেন, আল্লাহ তাআলা তোমাদের এই কথার সাড়া দেন, আল্লাহ তাআলা তোমাদের এই কথার সাড়া দেন। যখন তোমরা বলো আমিন কবুল করো, তখন আল্লাহ বলেন ঠিক আছে করলাম। যখন তোমরা বলো কবুল করো, তখন আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে কবুল করলাম। তোমরা বলছো, ফেরেশতারা বলছে, সবাই যেহেতু একসাথে বলছো যে আমাদের কথাটা কবুল করো, তাহলে ঠিক আছে আমি আল্লাহ কবুল করলাম। তোমরা যেটা বলছো সেটা ইজুবকুম, ইজুবকুমুল্লাহু তাআলা, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেন, তোমাদের এই কথা মেনে নেন। যখন সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু তিনি, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, অনুগ্রহ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। আমিন। এই দীর্ঘ সময় ধরে আমরা যা বললাম এটা তুমি কবুল করো। তখন আল্লাহ বলছেন ঠিক আছে করলাম। কথা দুটির সমতা হচ্ছে, ইমাম যখন বলবে আমিন, তখন আমাদেরকে আমিন বলতে হবে। তো ইমাম যদি জোরে না বলেন তো আমি কখন বলবো, এটা কি দিয়ে বোঝা যাবে? আর যখন আস্তে কেরাত, তখন তো আর কোনো কথাই নাই, যেহেতু কেরাতে আস্তে। আমার যখন আমিন হবে আমি তখন বলবো, আপনার যখন আমিনের সময় হবে আপনি তখন বলবেন। কিন্তু যখন জোরে হচ্ছে তখন তো আমাকে আর আপনাকে একসাথেই বলতে হচ্ছে জোরে আমিন।
আর একসাথে হলেই আল্লাহ বলবেন ঠিক আছে, যেটা তুমি বললে সেটা আমি মেনে নিলাম। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকাল আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হুজর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়লেন, বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে বললেন আমিন, মাদ্দা বিহা সাওতাহু, তার কণ্ঠ খুব লম্বা করে বললেন আমিন। হাদিস সহিহ। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি ওয়াইল ইবনে হুজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে শুনলাম, তিনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সুম্মা ক্বালা, তারপরে তিনি বললেন আমিন, ওয়া রাফা বিহা সাওতাহু, তিনি তার কণ্ঠ উঁচু করে বললেন আমিন, খুব জোরে উঁচু করে কণ্ঠ। যার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় উল্লেখ করেছেন এইভাবে, বাবু জাহরিল ইমামে বিত্তামিন, ইমামকে জোরে আমিন বলতে হবে মর্মে অধ্যায়। বাবু জাহরিল ইমামে বিত্তামিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যারা পৃথিবীতে বুখারী পড়ায়, এদেশের সেদেশের বড় বড় প্রতিষ্ঠানে তাদের কত মান, তাদের কত মর্যাদা, তাদেরকে বিমানে নিয়ে যাওয়া হয়, তাদের জন্য পার্সোনাল ঘর, তাদের জন্য সবচেয়ে বেশি বেতন, সবাই তাদের কাছে মাথা নত করে থাকে যারা বুখারী পড়ায়, তার সম্মানের কোনো শেষ নেই। বুখারী যিনি পড়ান তার এত সম্মান, তাহলে কিতাবটার কত সম্মান। মাযহাব এমন একটা জিনিস ভিতর থেকে মানুষকে দুর্বল করে ফেলেছে। শক্তি যতই মজবুত হোক, ভিতরের দুর্বলতা তার চেয়ে মজবুত, যার কারণে ধর্ম তার কাছে পরাজয় হয়ে যায়। এত ধারাবাহিক হাদিস থাকার পরেও তার এই গতির পরিবর্তন আসে না। সে জোরে আমিন বলে যে তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, প্রয়োজনে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া প্রয়োজন মনে করে, প্রয়োজনে মসজিদ ধুয়ে ফেলা প্রয়োজন মনে করে আমিন জোরের কারণে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় উল্লেখ করেন, বাবু জাহরিল ইমামে বিত্তামিন, আমিনকে ইমামকে আমিন জোরে বলতে হবে মর্মে অধ্যায়। এরপরে কালাতা আমিন দুআউন, আমিন একটি গুরুত্বপূর্ণ দোয়া। আম্মানা ইবনুল জুবাইরে ওমান ওয়ারাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর আমিন জোরে বললেন, মুক্তাদিরা যারা পিছনে ছিলেন তারা আমিন জোরে বললেন। হাত্তা ইন্না লিল মসজিদে লা লজ্জা, একবারে আমিনের কারণে মসজিদ গম গম করে বেজে উঠল। ইমাম বুখারীর আলোচনা, একজন সাহাবী থেকে তিনি বিবরণ পেশ করছেন, ইমাম মুক্তাদি এত জোরে আমিন বললেন যে মসজিদ একদম গম গম করে বেজে উঠল। ওইদিকে হাদিস হলো উচ্চ স্বরে আমিন বলা, তারপরে হাদিস হলো জোরে আমিন বলা, তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই মন্তব্য জোরে আমিন বলার ব্যাপারে। তবে ধীরে আমিন বলার তিনটি হাদিস আছে। একটি আলকামা ইবনে ওয়াইল, আর একজন আব্দুল্লাহ, আর একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী তাবেঈ থেকে ধীরে আমিন বলার প্রমাণ আছে তিনটি জয়ীফ। বিস্তারিত বিবরণ পেশ করেছি। সলাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, যাওয়ার সময়তে একটা হাতে করে যাবেন আর এই চ্যাপ্টারটা দেখবেন, তিনজন থেকে ধীরে আমিন বলার হাদিস আছে, তবে তিনটি জয়ীফ। চুপে নীরবে আমিন বলার কোনো হাদিস সাহাবী তাবী কোনো বিদ্বান থেকে নেই। কিভাবে যে নীরবে চুপে আমিন হয়ে গেল দুনিয়ায় তা বোঝা মুশকিল। কেউ জানে না এ দোয়াটি কোথা থেকে আসলো, যে মানুষ যখন মুসাফা করবে তখন বলতে হবে ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কেউ জানে না এ দোয়াটি কোথা থেকে আসলো, ক্ষমা চাইলে বলতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এরকম দোয়াগুলো যেমন মানুষ জানে না, এমনিতেই চলছে। আপনার মেডিকেলের যখন দরজায় সিঁড়ি দিয়ে উঠবেন তখন লেখা আছে যে দোয়া, ঔষধ খাওয়ার দোয়া হচ্ছে ইয়া সাফি ইয়া কাফি। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের কত ক্ষমতা, হাদিস বানিয়ে রাসূলের নামে চালু করেন। সেই কালে ছিল, এই কালে ছিল, আজও আছে। নীরবে চুপে আমিন বলতে হবে, এর প্রমাণ সাহাবী থেকে নেই, তাবেঈ থেকে নেই, কোনো বিদ্বান থেকে নেই। তবে তিনটি জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলার, আর 8টি সহিহ হাদিস আছে জোরে আমিন বলার। সূরা ফাতিহা পড়তে যেমন মুক্তাদি বাধ্য, তেমনি ভাবে কেরাত যখন জোরে হবে তখন মুক্তাদি আমিন বলতেও বাধ্য। একাধিক সহিহ হাদিস মর্মে সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা শেষ হলে জোরে আমিন বলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। নীরবে আমিন বলার কোনো প্রমাণ নেই মর্মে এই আমল পরিহার করার জন্য জোরালোভাবে বিনীত অনুরোধ থাকছে। আল্লাহ সকলকেই সঠিক সহিহ হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সূরা ফাতিহা। তারপরে কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনিল উলায়াইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 2 রাকাতে পড়তেন বেউমিল কিতাব সূরা ফাতিহা ওয়া সূরাতাইনে, আর 2টি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 2 রাকাতে, জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আর 2টি সূরা, অফির রাকাতাইনিল উখরায়াইনি, আর পরের 2 রাকাতে পড়তেন বেউমিল কিতাব শুধু সূরা ফাতিহা। যখনই 4 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট সালাত হবে, ফরজ নফল একই ব্যাপার, যদিও নফল সালাতে ইমাম মুক্তাদি সবাই আরো কেরাত করতে পারে, তবে অন্তত ফরজ সালাতের জন্য এটাই সুন্নাত যে ইমাম মুক্তাদি সবাই প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন। পরের 2 রাকাতে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে নিষেধ করলেন, কাজেই মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়ে চুপ থাকবেন, আর পরের 2 রাকাতে সবাই সূরা ফাতিহা পড়বেন। ইমাম পড়বেন, মুক্তাদি পড়বেন, সবাই চুপে পড়বেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল ফজর ইয়াউমাল জুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে জুমার দিন পড়তেন আলিফ লাম তানজিল ফির রাকাতিল উলা ওয়া ফিস সানিয়া ওয়া ফির রাকাতি সানিয়া। প্রথম রাকাতে পড়তেন সূরা সাজদা, আর শেষ রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসান সূরা দাহার। স্বাভাবিকভাবে জুমার দিন ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহার, এইটা একটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এছাড়া সালাত হয়ে যাবে, তবে নীতিগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত ছিল জুমার দিন ফজরের সালাতে এইটা পড়া। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইনি ওয়া ফি সালাতিল জুমআ। আল্লাহর নবী ঈদের 2 সালাতে পড়তেন সূরা আলা এবং সূরা গাশিয়া,
আর জুমার সালাতের 2 রাকাতে পড়তেন সূরা আলা এবং সূরা গাশিয়া। যার কারণে আমরা নিয়মিত প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়ে থাকি, যা দেখতে পাচ্ছেন। অনেক বর্ণনা এসেছে যদি কারণবশত ঈদের দিন জুমার দিন হয়ে গেছে, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, তারপরে জুমার সালাতে প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়াই পড়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল জুমআ আয় রাকাতাইল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাতে পড়তেন সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। জুমার দিন ফজরের সালাতের সুন্নাত সালাতে আল্লাহর নবী সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। তবে এই হাদিসও সহিহ হাসান, গ্রহণীয় যে মাগরিবের সালাতে তিনি সূরা কাফিরুন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল মাগরিবে ফি কিসারিল মুফাসসাল, আল্লাহর নবী মাগরিবের সালাতে নিয়মিত সূরা বাইনা থেকে নাস পর্যন্ত পড়তেন। ওয়া ইয়াকরাউ ফিল ইশায়ে বেওয়াসাতিল মুফাসসাল, আর তিনি এশার সালাতে পড়তেন সূরা বুরুজ থেকে সূরা বাইনা পর্যন্ত। ওয়া ইয়াকরাউ ফিল ফজরে বেতেওয়ালি মুফাসসাল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে আদায় করতেন সূরা হুজরাত থেকে বুরুজ পর্যন্ত। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাতের স্বাভাবিক গতি। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফজরের সালাতে তিওয়ালে মুফাসসাল অর্থাৎ হুজরাত থেকে বুরুজ পর্যন্ত পড়তেন এই সূরাগুলি, মাঝে মধ্যে এটা মাঝে মধ্যে ওইটা। এশার সালাতে সাধারণত পড়তেন বুরুজ থেকে নিয়ে বাইনা পর্যন্ত, আর মাগরিবের সালাতে পড়তেন সাধারণত বাইনা থেকে নাস পর্যন্ত। এইটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক কিরাত। অন্যান্য সূরাও তিনি পড়তেন। মাগরিবের সালাতে সূরা তুর পড়তে দেখা গেছে, ব্যতিক্রম পড়তেন তবে খুব কম। সাধারণত এই নিয়মেই তিনি পড়তেন। যারা আমরা পড়বো, ইমামতি করব, তারাও এই নিয়মগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করত, পড়ার চেষ্টা করব। এখন কেরাতে জব, আমরা তো অনেক সময় কেরাতের জব দিয়ে থাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাজি সালাতে ক্বালা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সালাতে বললেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। কালাতা আয়েশা বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, আল হিসাবুল ইয়াসির, আল্লাহ রাসূল সহজ হিসাব কি? আপনি যে বললেন আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও বিচারের মাঠে, তো সহজ হিসাবটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো, ইয়ানজুরু ফিল আমাল সুম্মা ইয়াতাজাওয়াজু আনহু, মানুষের আমলের দিকে আল্লাহ দেখবেন যে তার আমলটা কেমন, তারপর ওখান থেকে চোখ সরিয়ে নেবেন। দেখলো, ওটা নিয়ে কোনো কথা নেই, ভালো মন্দ আছে, কিন্তু দেখার পরে তিনি সরে গেলেন, চোখটা সরিয়ে নিলেন। দেখেও না দেখার ভান যেটা মানুষে বলে, সেইটা আল্লাহ যার খাতাতে করবেন সেটা হলো সহজ হিসাব। আয়েশা শোনো, মান্নকেশা ফিল হিসাবে হালাকা, কারো যদি তন্ন তন্ন করে হিসাব নেওয়া হয় তাহলে সে ধ্বংস হবেই। বিচারের মাঠে মানুষের বাঁচার কোনো পথ নেই। তন্ন তন্ন করে হিসাব নেওয়ার অনেক পথ পন্থা আল্লাহ উল্লেখ করেছেন। তার একটি পথ পন্থা হচ্ছে টিভির পর্দার মতো যত পাপ নেকি মানুষ করছে সব দেখানো হবে। মিসকালা যারাতিন খাইরাইয়ারা, মিসকালা যারাতিন শারাইয়ারা। মানুষ যদি বিন্দুমাত্র পাপ করে থাকে বিচারের মাঠে সে দেখতে পাবে, মানুষ যদি বিন্দুমাত্র নেকি করে থাকে তাহলে বিচারের মাঠে মানুষ দেখতে পাবে। এইটা হলো এক ধরনের মানুষকে বাস্তবভাবে পরীক্ষা করার পদ্ধতি।
আর একটি পথ পদ্ধতি হচ্ছে মানুষকে তার আমলনামা পড়তে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, তুমি তোমার নিজের কিতাব পড়ো, তুমি জীবনে কি করেছো সব লেখা আছে। সে পড়বে আর বলবে মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সব পাপ লেখা আছে। এটা হচ্ছে তাকে পরীক্ষা করার একটা বাস্তব পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ যা কিছু কর্ম করছে সব মাটি ধরে রেখেছে। মাটি পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের অত্যাধুনিক আধুনিক যন্ত্র। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান যা কিছু করছে করেছে করবে, সবকিছু অক্ষরে অক্ষরে মাটি ধরে রেখেছে। সেই দিন বিচারের মাঠে মাটি টপ 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 করে কথা বলবে, যা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, বিচারের মাঠে আমি মানুষের মুখ সিলাই করে দেব। তখন মানুষের চামড়া কথা বলবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী হাত দেবে কথা বলবে, পায়ে বলবে তুমি ঠিক বলেছ। হাতে যা বলবে পা তার সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে কথা। মানুষকে পরীক্ষা করার জন্য তাকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করার জন্য এরকম জোরালো পথ পন্থা আল্লাহ রেখে দিয়েছেন। বিচারের মাঠে এইভাবেই মানুষকে পরীক্ষা করে জাহান্নামী প্রমাণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সেই দিনকে ভয় করা উচিত। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম জান্নাত কিয়ামতের কথাগুলো আলোচনা করতেন। আলোচনা বলতে কবর, আলোচনা বলতে জাহান্নাম, আলোচনা বলতে জান্নাত, আলোচনা বলতে কিয়ামতের মাঠ। মাঝে মধ্যে আমি বলে থাকি যে কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যদি মানুষের কবরের জব সহজ হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠ সহজ হয়ে যাবে। যখন কিয়ামতের মাঠ সহজ হয়ে যাবে তখন তার জন্য জান্নাত হবে। মানুষের যদি কবরের অবস্থা কঠিন হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠ আরো জটিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মারাআইতু মানজারান কাত্তাল কবর আফজা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কবরের চেয়ে আশ্চর্যজনক ভয়ানক দৃশ্য। আমার চোখে সবচেয়ে কবরই আশ্চর্যজনক ভয়ানক দৃশ্য। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মানুষ যদি কবরের উত্তর ঠিক দিতে পারে তাহলে এরপরে যেটা আছে সেটা সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে কবরের পরে যেটা আছে সেটা আরো জটিল কঠিন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সালাতের এক পর্যায়ে বলতে শুনলাম, তিনি বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী হিসাবের সহজতা কি, সহজ হিসাব কি? তখন আল্লাহ রাসূল বলেন আয়েশা মানুষের খাতার দিকে আল্লাহ দেখবেন, তারপরে মুখটা সরিয়ে নেবেন, তারপরে হিসাব থেকে সরে যাবেন, এটা হলো সহজ। আয়েশা শোনো, কারো যদি হিসাব অক্ষরে অক্ষরে তন্ন তন্ন করে নেওয়া হয় তাহলে সে ধ্বংস হবেই। সেই জন্য আমি বললাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, তুমি আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। যখনই কোরআন মাজিদে হিসাবের কথাগুলি আসবে তখন আপনি এই দোয়া পড়তে পারেন। এই দোয়া সূরা গাসিয়ার শেষের সাথে খাস এ কথা নয়। সূরা গাসিয়ার শেষে হিসাব নিকেশের কথা আছে যে মানুষের হিসাব নিকেশের দায় দায়িত্ব আমার উপরে। সেখানে আমরা সূরা গাসিয়ার উত্তর দিয়ে থাকি আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। এটা আমাদের মাঝে চলমান আছে, সেজন্য আমরা ওখানে বলি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে এই দোয়া এই জায়গার সাথে খাস এ কথা নয়। কোরআন মাজিদে যত হিসাবের জায়গা আছে সব জায়গাতে আমরা এই দোয়া পড়তে পারি, তবে নীরবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আসহাবিহি, আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে সাহাবীগণের সামনে আসলেন। ফাকালা আলাইহিম সূরাতুর রহমান, তারপরে তিনি তাদের সামনে সূরা রহমান পড়লেন। সাকাতু, তারপর সূরা মিন আওয়ালিহা ইলা আখিরিহা, শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। তারপর চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পরে বলছেন কারাতোহা আলাল জিন্নে লাইলাতাল জিন্নে, এই শোনো, যেদিন জিনেরা আমার কাছে এসেছিল জিনের রাতে, সেদিন আমি তাদের সামনে সূরা রহমান পড়েছিলাম।
ফাকানু আহসানা মিনকুম মারদুদান, তাদের উত্তরটা কত সুন্দর ছিল। কই তোমরা চুপ থেকে গেলে, তোমরা তো কোনো উত্তর দিলে না। কুল্লামা, তাই তো যতবার আমি এসেছি আলা আলা এই জায়গার উপরে, বেআইয়ে আলায়েত রব্বিকুমা তুকাজ্জিবান, হে প্রতিপালক তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি, তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। আয়াতের পর 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 বহুবার এই কথা এসেছে। তো যতবার আমি এই আয়াত পড়েছি ততবার তারা বলেছে লা বিশাইইন মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, হে আমাদের প্রতিপালক আমরা তোমার কোন অনুগ্রহকে অস্বীকার করি না। ফালাকাল হামদ, প্রশংসা তোমার। হে আমাদের প্রতিপালক আমরা তোমার কোন অনুগ্রহকে অস্বীকার করি না, সব অনুগ্রহকেই স্বীকার করি, প্রশংসা তোমার। তারা আয়াত শেষ হলে এই জবাব দিয়েছে, তারা আয়াত শেষ হলে এই জবাব দিয়েছে, তারা আয়াত শেষ হলে এই জবাব দিয়েছে। কিন্তু তোমরা তো চুপ থাকলে। তাহলে বোঝা যাচ্ছে সূরা রহমান যখন পড়া চলবে তখন পিছনে পিছনে চুপে চুপে এই উত্তরটি দিতে হবে, লা বিশাইইন মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, লা বিশাইইন মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। এই দোয়া পিছনে পিছনে চুপে চুপে বলতে হবে। একজন সাহাবী তার ঘরের উপরে পড়লেন সূরা কিয়ামা, সূরা কিয়ামা পড়লেন। শেষে আছে আমি কি পুরুষ নারীকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নই। তখন পড়ার শেষে সেই লোক তার ঘরের উপরে এই কথা পড়লেন, ফাবালা ফাকালা ফাবালা সুবহানাকা ফাবালা, হ্যাঁ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি পুনরায় পুরুষ নারীকে কিয়ামতের মাঠে জীবিত করতে সক্ষম। আর সবাই তাকে জিজ্ঞাসা করলো আপনি এটা পড়লেন কেন। তখন তিনি উত্তরে বললেন আল্লাহর নবীকে আমি এটা পড়তে শুনেছি। তাহলে সূরা কিয়ামার শেষে যখন সূরা কিয়ামা শেষ হবে তখন বলতে হবে সুবহানাকা ফাবালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা আলা পড়লেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তখন তিনি বললেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর আমরা পবিত্রতা বর্ণনা করছি, তবে চুপে পড়তে হবে, জোরে নয়। যেহেতু ইমাম শাফির ফতোয়া, ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া এদেশের মাটিতে বলবৎ আছে, যার কারণে আহলে হাদিসের ঘরেও এই উত্তর জোরে হয়ে থাকে। সূরা ফাতিহার শেষে আমিন ছাড়া আর কোনো অংশ জোরে হবে না, এটাই ঠিক। সব অংশই চুপে চুপে হবে, অতএব আয়াতের উত্তরগুলিও চুপে হতে হবে, এটাই ঠিক। সূরা ৩ শেষ হলে বালা আনা ওয়ালা যালিকা মিনাশ শাহিদিন এই দোয়া পড়া যাবে না, এই জন্য যে হাদিস জয়ীফ। সূরা বাকারা শেষ হলে আমিন বলা যাবে না, এই জন্য যে এইটা বানাওয়ার কথা। সূরা মুরসালাত অল মুরসালাতে উরফা ফালা আসফাতে আসফা এই দোয়া সূরা মুরসালাত শেষ হলে শেষে বলা যাবে না আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই জন্য বলা যাবে না যে এই হাদিস জয়ীফ। সূরা মুলক, সূরা হাক্কা এই সূরাগুলি শেষ হলে বলা যাবে না সুবহান রাব্বিল আযীম, এই জন্য যে এই দোয়া জয়ীফ। আমরা এই বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনাম প্রচলিত সালাত এর উপরে বিস্তারিত জায়গায় জায়গায় উল্লেখ আছে। বইটিকে সারা দুনিয়ার বাঙালি মুসলিম ভাই বোনকে আমরা পড়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি পড়লে আপনার যত আত্মীয় স্বজন ভাই বোন আছে তাকে পড়ার জন্য বলবেন। পরস্পর সবাকেই যারা বাংলা ভাষা জানে ও বুঝে তাদেরকে এই সালাতের উপরে বইটি পড়ার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। তাতে ভালো মন্দ উভয় উল্লেখ করা রয়েছে। আজ এই পর্যন্ত বলে আমরা আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব, নীরবে হলেও সরবে হলেও, একাই হলেও সূরা ফাতিহা পড়ব, কেননা সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এই কথাই ঠিক। যারা সূরা ফাতিহা পড়ে না, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন তা আল্লাহই ভালো জানেন। তবে সহিহ হাদিসের প্রমাণ এটাই যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না।
আব্দুর রাজাক সাহেব, আপনাদের ফতোয়া আছে যে রুকুই রাকাত, রুকু পেলে রাকাত হয়ে গেল, তাহলে সেখানে যে সূরা ফাতিহা হলো না? রুকুকে রাকাত আল্লাহর নবী বলেছেন, এই জন্য আমরা বলছি রুকুতে সূরা ফাতিহা পড়তে হবে না, এই জন্য যে রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়। সূরা ফাতিহা পড়ার জায়গাতে যদি মানুষ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না, এই কথাই ঠিক। উল্লেখ্য যে দুয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, ব্যতিক্রম বিরল দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দোয়া হিসাবে এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম কোন দোয়া পৃথিবীতে নেই, যা আপনাদেরকে একাধিক দিন বলেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, আমি কোন পথে যাব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে তুমি যেই পথের প্রতি তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের তুমি পথ দেখায়ও না। আমিন। তোমার প্রশংসা সহকারে যে দোয়া করলাম, তুমি তো প্রশংসা ভালোবাসো। বিশ্বজগতের প্রতিপালক তুমি, প্রশংসা সমস্ত তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। এই দীর্ঘ দুয়ার পরে বলছে আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমিন জোরে বলতে হবে, এটাই চূড়ান্ত। 8টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে। চুপে বলার, ধীরে বলার 3টি জয়ীফ হাদিস আছে, চুপে বলার কোনো হাদিস দুনিয়াতে নেই। মর্মে আয়াতের জবাব দিতে হবে, তবে নীরবে। এইভাবে সালাত আদায়ের জন্য অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।